সো আমরা হচ্ছে আজকে অ্যারে নিয়ে স্টার্ট করবো। আর আপনার টাস্কে এটা আমি আজকে দিয়ে দেবো রাতে। টাস্ক এটা করছিলাম। সো অ্যারেটা কি জানেন? এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, এটা কেন ইউজ করি আমরা? আচ্ছা, ফার্স্ট টাইম একটা এক্সাম্পল দেখি। ধরেন আমি যদি বলি x = 5, তাহলে এখানে এখানে xটা কি আমাদের? x হচ্ছে ভ্যারিয়েবল। এখন তাহলে দেখেন এখানে x এ কিন্তু আমরা একটা ভ্যালু কিন্তু এখানে রাখতে পারছি। আমি কিন্তু এভাবে রাখতে পারবো না যে x, 5 সরি 5, 6, 9 কিন্তু এভাবে রাখতে পারবো না। এটা কিন্তু পসিবল না, আমাদের ভ্যারিয়েবলে রাখা পসিবল না। কিন্তু আমি চাইলে এই মাল্টিপল ভ্যালু আমি রাখতে পারবো, কিন্তু সেটা হচ্ছে আমার ব্র্যাকেটে রাখতে হবে। আমি যদি এখানে রাখলাম 5, 6, 9, আমি চাইলে এরকম মাল্টিপল ভ্যালু রাখতে পারবো। সো এই x = 5 এটাকে আমরা বলি অ্যাকচুয়ালি ভ্যারিয়েবল, আর এইটাকে আমরা বলি হচ্ছে অ্যারে। এটাকে আমরা কি বলি? অ্যারে। তাহলে যদি বলি হোয়াট ইজ অ্যারে? সো ইট ইজ আ ডেটা স্ট্রাকচার contains multiple value of same data type. দেখেন তাহলে এখানে কি বললাম যে আপনার ইট ইজ এ ডেটা স্ট্রাকচার দ্যাট কন্টেইনস মাল্টিপল ভ্যালু অফ সেম ডেটা টাইপ। আমি এই কথাটা কেন বলছি, আপনি কিন্তু চাইলে এখানে কিন্তু ইন্টিজার ভ্যালু আর কিন্তু স্ট্রিং আপনি একসাথে রাখতে পারবেন না। আমি বললাম যে এখানে আপনি হচ্ছে রাখলেন 6, এটা ইন্টিজার ভ্যালু আপনি এখানে রাখলেন, একটা স্ট্রিং রাখলেন। আমরা কিন্তু এভাবে রাখতে পারবো না, আপনাকে সেম টাইপের ভ্যালু রাখতে হবে। আপনি বলেন যে না আপনি এখানে রাখবেন 5.6, তাও হবে না, আপনাকে সেম টাইপটা মেনটেন করতে হবে। এটা হচ্ছে অ্যারে। আচ্ছা, তাহলে এবার আসি আমাদের টাইপস অফ অ্যারে। সো আমাদের অ্যারে হচ্ছে টু টাইপসের। একটা হচ্ছে 1D অ্যারে। 1D মানে কি জানেন? ওয়ান ডাইমেনশন। এটা হচ্ছে আমাদের কি হলো, কাজ করতেছে না কেন, কি সমস্যা? নাম লক হয়ে গেছে। 2D অ্যারে, টু ডাইমেনশনাল অ্যারে। আচ্ছা, সো এবার হচ্ছে এটার কিছু ইউজ যদি বলে, তাহলে হচ্ছে এটা আপনি আর ইজিলি বুঝতে পারবেন যে আমাদের এটা কেন বেশি ইম্পর্টেন্ট। ইউজ অফ অ্যারে, যেমন দেখেন যখন আমরা কোনো ওয়েবসাইটে যাই, এরকম দেখা যায় আপনার অনেক সাইডে কিন্তু কিছু লিস্ট থাকে না, অনেকগুলা আইটেমের লিস্ট থাকে, প্রোডাক্টের লিস্ট থাকে না, এরকম লিস্ট থাকে। তো ওই লিস্টটা কিন্তু হচ্ছে আমাদের এই অ্যারে দিয়ে ক্রিয়েট করা হয়। আমরা বলতে পারি লিস্ট অফ আইটেম এখানে ইউজ করতে পারি। তারপরে হচ্ছে আমরা মনে করেন যে আমাদের অনেক ওয়েবসাইট আছে, আমি দেখাই দেখি। এই যে টেবিল যে করা আছে, দেখেন আমাদের এখানে কিন্তু ডাইমেনশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস ফলো করতেছে, একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস ফলো করতেছে, এই যে এটা। আচ্ছা বলুন তো আমাদের এখানে রো আছে কয়টা? টাইটেল বাদে 5টা রো আছে। কলাম আছে কয়টা? 7টা। তার মানে এখানে কিন্তু হচ্ছে আমাদের রো আর কলাম দুইটা ডাইমেনশন, রাইট? তার মানে এটা কিন্তু হচ্ছে আমাদের 2D অ্যারে। সো 2D অ্যারে ক্রিয়েট করে হচ্ছে আপনাকে এইভাবে হচ্ছে আপনাকে ভ্যালুগুলো স্টোর করতে হবে। সো এটা হচ্ছে আমাদের আরেকটা ইউজ। সো আমরা বলতে পারি যে টেবিল অফ কন্টেন্টের জন্য আমরা ইউজ করি এই অ্যারে। সেখানে আমরা জাস্ট ব্র্যাকেট লিখে রাখলাম বোঝার জন্য যে এটা হচ্ছে আমরা 1D অ্যারে দিয়ে করি, আর টেবিল অফ কন্টেন্টটা হচ্ছে আমরা 2D অ্যারে দিয়ে ক্রিয়েট করি। এটা ক্লিয়ার? আচ্ছা, সেবার হচ্ছে আমরা 1D অ্যারেতে আসি। 1D অ্যারে, সো একটা তো আমরা এখানে লিখছিলাম, আমরা তো আচ্ছা 1D আমরা এখন এক্সাম্পল দেখি, তাহলে এটা আমরা ইজিলি বুঝতে পারবো। সো পাইথনে দেখি আমরা এক্সাম্পল। সো আমি বললাম যে x = আমরা কিছু ভ্যালু রাখলাম 5,
6,9,3,7 পাঁচটা ভ্যালু দিলাম। এবার আমি যদি সিম্পল প্রিন্ট দিয়ে এক্স লিখি তাহলে দেখা যাবে যে ওই পাঁচটা ভ্যালু আমাকে প্রিন্ট করে দিচ্ছে, এই যে দিয়ে দিল। এইবার আমি যদি এখানে লিখি, লাইক আমি লিখলাম 3, কি লিখলাম, এক্স দিয়ে ব্র্যাকেটে দিচ্ছি 3, এবার রান করি, দেখেন তো কত শো করতেছে, এই শো করা গেল, কি সমস্যা, নেটওয়ার্ক পাচ্ছে না নাকি? সার্ভার লোড নিচ্ছে না বলে দিছে। আচ্ছা এবার রান করি, ঠিক আছে, এবার সফট 3 দিলাম, রান করি, ঠিক আছে, কি আসছে এবার 3 আসছে কেন জানেন না? আচ্ছা তাহলে আমি এখানে 1 বললাম, 1 কি আছে উপরে কোথাও, 1 তো নাই, 1 বললাম, কি আসছে, কেন আসছে? ধরেন একটা একটা অ্যারেতে আপনার 50টা নেম আছে, এখন আপনার ওখান থেকে যে কোনো একটা নেম আপনার লাগবে, আর সেই নেমটা ধরেন আপনার আপনার 20 নাম্বার ইয়েতে আছে, লিস্টে আছে 20 নাম্বারে, তাহলে আপনি ওই নেমটাকে আপনি অ্যাক্সেস করবেন, কিভাবে করবেন? না, আপনার তো একটা লিস্ট দেওয়া যায় সিম্পল, আপনার 20টা নেম, সরি আপনার 50 নেমে আছে লিস্ট দেওয়া, আপনাকে বললো যে 20 নাম্বারে কি আছে, তো তুমি সেটা দেখো, আপনি দেখলেন যে ওখানে লেখা আছে, আপনার লেখা আছে আফসারা, আপনি বলেন যে ওখানে লেখা আছে আফসারা, তাহলে আপনি এখানে অ্যাকচুয়ালি কি দেখলেন, মানে কি দেখে আপনি নেমটা বলছেন, লোকেশনটা, মানে তার যে পজিশনটা দেখছেন না, এইখানেও সেম, অ্যারেতে আমাদের প্রত্যেকটা ভ্যালুর ইন্ডিভিজুয়াল পজিশন আছে, পজিশনটা হচ্ছে পাইথনে আমাদের স্টার্ট হয় 0 থেকে, তাহলে 5 এর লোকেশন 0, 6 এর লোকেশন 1, 9 এর লোকেশন 2, এটার লোকেশন 3, এটার লোকেশন 4, আর সুডো কোডে এই লোকেশনটাই আপনার স্টার্ট হয় 1 থেকে, সুডো কোডে লোকেশন স্টার্ট হয়, এটা লোকেশন 1, লোকেশন 2, লোকেশন 3, লোকেশন 4, লোকেশন 5, এই হচ্ছে ডিফারেন্সটা। তাহলে আমি এখানে কি দিছি, লোকেশন 1 এ কি আছে, 6 প্রিন্ট হয়ে গেছে, বুঝতে পারছেন? আমি যদি এখানে লোকেশন 4 দিই তাহলে 7 প্রিন্ট হওয়ার কথা, তাই তো, 4 দিলাম, রান করলাম, 7 আসছে, বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল 1 এর কনসেপ্ট। এবার তাহলে আমরা দেখি কিছু নেম ইউজ করে এখানে, টু দিলাম, টু দিলে কি আসছে, এটা লোকেশন 0, এটা লোকেশন 1, এটা লোকেশন 2, লোকেশন মধ্যে ফারিয়ে আসছে, ক্লিয়ার? আচ্ছা এটা কিন্তু আমাদের 1 এর এছাড়া কিছু না। আচ্ছা ঠিক আছে, এটা বুঝলাম 1 এর, এটা কিন্তু ভালো করে মাথায় রাখবেন যে পাইথনে কিন্তু লোকেশন 0 থেকে স্টার্ট আর সুডো কোডে 1 থেকে স্টার্ট। আচ্ছা এখন তো না আমরা যেটা দেখলাম যে আমরা এখানে হচ্ছে ভ্যালু মেনশন করে দিয়েছি, যদি এখন আমি চাইছি যে আমি ভ্যালু ইনপুট করব, করে আমি আমার এখানে অ্যারের মধ্যে স্টোর করব, তাহলে এই কাজটা কিভাবে করব দেখেন, আমরা ফার্স্টে দেখি যে আমরা পাইথনে কিভাবে করব। তো পাইথনে হচ্ছে আপনাকে আপনাকে ঠিক করে নেন যে আপনি কতগুলা ভ্যালু আপনি ইনপুট করবেন, আপনি ধরেন যে আপনি 5টা ভ্যালু ইনপুট করবেন, তাহলে হচ্ছে আপনাকে এখন এখানে ফর ইউজ করতে হবে। সো ফর নিলাম, ফর আমি বললাম লুপ ইন রেঞ্জ, এখানে 5 বলে দিলাম যে 5টা ভ্যালু ইনপুট করব। এইবার হচ্ছে আমি এখানে যেটা করব, আমি ভ্যালু নেম দিয়ে একটা নিলাম ভ্যারিয়েবল, আর এটাতে হচ্ছে আমি একটা ইন্টিজার ভ্যালু ইনপুট নিব, এখানে বলে দিলাম যে এন্টার ভ্যালু, জাস্ট মেসেজ দিয়ে দিলাম, প্রিন্টের কাজটা পরে করতেছি। আর এইবার হচ্ছে আমরা পাইথন যেটা করব যে আপনাকে হচ্ছে একদম ফার্স্টেই যখন হচ্ছে আপনি কোনো অ্যারেতে আপনি ভ্যালু ইনপুট দিবেন, তখন একদম ফার্স্টেই হচ্ছে আপনাকে অ্যারেটাকে আগে ডিক্লেয়ার করে নিতে হবে। তো কিভাবে ডিক্লেয়ার করব, ধরেন যে আমাদের এক্স হচ্ছে সেই অ্যারে, আমি দেবো এক্স ইকুয়াল টু জাস্ট এরকম ব্র্যাকেট স্টার ব্র্যাকেট ক্লোজ করে দেবো, এর মানে হচ্ছে আপনি ফার্স্টে একটা এক্স নেম দিয়ে একটা অ্যারে ডিক্লেয়ার করছেন, বাট সেটা হচ্ছে এমটি, সেটা কি এমটি। এবার হচ্ছে আমি লুপের মধ্যে ঢুকলাম, ঢোকার পর হচ্ছে আমি একটা করে ভ্যালু ইনপুট নিব, আর এইখানে যে ভ্যালুটা আমরা ইনপুট দিব, ফর এক্সাম্পল আমি এখানে ইনপুট দিলাম 5, এবার এই 5টাকে হচ্ছে আমি এক্স এর মধ্যে জাস্ট
রিপ্লেস করে দেবো। কিভাবে রিপ্লেস করব? এখানে লিখবো এক্স ডট অ্যাপেন্ড। কি লিখবো? অ্যাপেন্ড ফাংশন আছে একটা, এই অ্যাপেন্ড ফাংশন মানে তাহলে এখানে ব্র্যাকেট দিতে হবে। আর এই ফাংশনের মধ্যে হচ্ছে এই ভ্যালুটাকে মানে এখানে যে ভ্যারিয়েবল ভ্যালু এটাকে আমি এখানে বসাই দিলাম। তাহলে এই অ্যাপেন্ড ফাংশনের মধ্যে আমি এইখানে যে ভ্যালুটা ইনপুট দেবো সেটা এখানে বসবে, দেন ওই ভ্যালুটা আমার এক্স এর মধ্যে অ্যাপেন্ড হয়ে যাবে। এটা হচ্ছে কাহিনী। এবার দেখেন আমি এটাকে ভ্যালুটা কেটে দিলাম, রান করি। একটা ভ্যালু দিতে বলতেছে, সো আমি এখানে দিলাম হচ্ছে 9। আচ্ছা, তার আগে কাজ করি, এটাকে স্টপ করে আমি প্রত্যেকটা ভ্যালু একটা করে ভ্যালু ইনপুট দিব, এন্ড দেন হচ্ছে আমি ওইটাকে প্রিন্ট করে দিব যে আমাদের আপডেটটা হচ্ছে কিনা আমরা দেখবো। তো আমি কিন্তু প্রিন্ট এক্স মানে আমাদের এখানে যেটা অ্যারেটাকে আমি প্রত্যেকবার প্রিন্ট করব। আমি এখানে দিলাম 5, এখানে 5 আসছে, তার মানে কি আমার এক্স এর মধ্যে 5 চলে গেছে। আমি এবার দিলাম 9, এবার যে 5,9 আসছে। এবার আমি দিলাম 10, 5,9,10 আসছে। এবার আমি দিলাম হচ্ছে 98, 5,9 মানে 4টা ভ্যালু চলে আসছে। এবার আমি দিলাম 7, ব্যাস 5টা ভ্যালু ইনপুট নেওয়া শেষ। বুঝতে পারছেন ক্লিয়ার এটুকু? তাহলে এইভাবে কিন্তু হচ্ছে কি আমরা অ্যাকচুয়ালি পাইথনে ভ্যালু ইনপুট নিই। এখন আপনি চান যে স্যার আমি হচ্ছে নেম ইনপুট নেব, কোনো সমস্যা নেই, ঠিক আছে বলে দেন str, টাইম শেষ। তাহলে আমরা নেম ইনপুট দিতে পারবো। আমি রান করি এটাকে, আমি নেম দিলাম ফার্স্ট আফসারা, আফসারা হয়ে গেছে। দেখেন ইভেন আপনি এখানে কিন্তু ওই কিন্তু চলে আসে, কোরেশন কিন্তু এমনি চলে আসে, আপনি ইউজ করেননি, চলে আসছে। এবার এখানে দিলাম মাই, চলে আসছে। এবার দিলাম ফারিদা, চলে আসছে। রাজ দিলাম, আরেকটা দিতে হবে, মার্শিয়া দিলাম, ব্যাস 5টা নেম নিয়ে নিছে, প্রোগ্রাম ক্লোজ। ক্লিয়ার? এখন আপনি বলেন যে স্যার কতগুলা আমি নেম করবো স্টোর, আর হচ্ছে আমি কতগুলো ভ্যালু করবো স্টোর, সেটা হচ্ছে ডিপেন্ড করে আমার উপর, যখন আমার ইচ্ছা হবে। তাহলে তখন তো আমরা ফর ইউজ করতে পারবো। মানে ফর কেন ইউজ করি? আমরা তো রেঞ্জ ফিক্স করে দিই যে আমি কয়বার ইনপুট নেব। আপনি বলেন যে না, এখন হচ্ছে আমি কতগুলো ভ্যালু ইনপুট দেবো সেটা ডিপেন্ড করে আমার উপর, তাহলে আমরা কি করবো, আমাদের হোয়াইল লুপ লাগবে। তো এখন দেখেন আমরা এই কাজটা কিভাবে করবো। আমি হোয়াইল লুপ দিয়ে ধরেন যে মানে আপনি আর কন্টিনিউ করবেন নাকি করবেন না, আমরা সেটার জন্য হচ্ছে একটা ভ্যারিয়েবল নিলাম। ধরেন যে আমি এখানে দিলাম যে লুপ এক্সিট নামে হচ্ছে একটা ভ্যারিয়েবল আছে, আমি সেখানে দিলাম হচ্ছে আপাতত 1 দিলাম। কি দিলাম? 1। এইখানে হোয়াইলে আমি এখানে যে বললাম এই লুপ এক্সিটের ভ্যালু যতক্ষণ না পর্যন্ত কি হচ্ছে, -1 হচ্ছে, কিরকম কাজ করে না কেন, -1 হচ্ছে, ততক্ষণ এই লুপটা চলতে থাকবে। আর এই প্রত্যেকবার আপনি একটা করে ভ্যালু ইনপুট দিলেন, ওই ভ্যালুটা আপনার এক্স এর মধ্যে অ্যাপেন্ড হলো, দেন আপনি এখানে প্রিন্ট করে দেখালো। এইবার এর পরে যে আপনার কাছে আমরা এই লুপের ভ্যালুটা আমরা আবার ইনপুট নিব, ইনপুট নিয়ে একটা মেসেজ দিয়ে বলবো, দাঁড়ান ইনপুট নিলাম, এটা আমরা অবশ্যই এটা তো ইন্টিজার ভ্যালু হবে ইনপুট, আর এখানে মেসেজ দিয়ে বললাম enter -1 to close the loop, বললাম enter -1 to stop, enter -1 to stop। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার দেখেন আমি এটাকে রান করি। আচ্ছা, ও এটা রান হতে চলে গেছে। সেখানে দিলাম, আচ্ছা আমাদের ভ্যালু কি ইন্টিজার স্ট্রিং ছিল। আচ্ছা, সো অ্যাপেল পাবো কোথায়? আচ্ছা দেখি, ফার্স্ট আফসারা দিলাম, আফসারা নিয়ে নিছে, এরপরে মাহির দিলাম, মাহির নিয়ে নিছে। ও, এটা তো এন্টার -1 টু স্টপ, আমার তো ডিফারেন্ট কোনো ভ্যালু দিতে হবে, আমি তো ভুলে গেছি। যাই হোক, সো আফসারা দিলাম, এ বলছে এন্টার -1 টু স্টপ, সো আমি এখানে দিলাম 8 দিলাম, তার মানে আমি এখন স্টপ করতে চাচ্ছি না, এন্টার দিলাম, ওই যে আবার ভ্যালু ইনপুট নিচ্ছে। এবার দিলাম মাহির, আবার বলতেছে এন্টার -1 টু স্টপ, সো আমি দিলাম 0, আমি এখন স্টপ করতে চাচ্ছি না। মানে আপনি যে ভ্যালু দেন না কেন সে স্টপ করবে না যতক্ষণ না -1 দিবেন। এবার আমি দিলাম হচ্ছে 8 নাম দিলাম, এবার দিলাম 9, আমি চাচ্ছি স্টপ করতে, এবার দিলাম বিল, এখন হচ্ছে আমি দিলাম -1, যে আমি এখন কি করবো, স্টপ করে দেবো, দিলাম, ব্যাস স্টপ হয়ে গেল। তো আমরা চাইলে কিন্তু এইভাবে কিন্তু আমরা আমাদের মানে এখানে কিন্তু ডিপেন্ড করে যে আপনি কতগুলো প্রিন্ট করছেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এই দুইটা ওয়েতে হচ্ছে আমরা কিন্তু অ্যারে মানে কন্ট্রোল করতে পারি পাইথনে। এখন তাহলে আমরা দেখবো যে এই কাজগুলো আমরা শুরু করে কিভাবে করবো। আমাদের শুরু করে কাজটা একটু ডিফারেন্ট। তো ফার্স্ট ওয়েটা দেখাই যে ফার্স্টে হচ্ছে আপনাকে একটা ডিক্লেয়ার করতে হবে শুরু করে, যেমন কিভাবে ডিক্লেয়ার করবো। সো আমাকে দেখাই যে আমাদের অ্যাকচুয়াল তাহলে স্ট্রাকচারটা কেমন সেটাকে দেখাই।
সো অ্যাকচুয়াল স্ট্রাকচার হচ্ছে ফার্স্টে আমরা আগে ডিক্লেয়ার করব অ্যারে, তো এটা ডিক্লেয়ার করতে হচ্ছে ফার্স্ট লিখবো ডিক্লেয়ার, তারপর লিখবো হচ্ছে আমাদের অ্যারে নেম। কি লিখবো? অ্যারে যে নেমটা, যে আমরা ওখানে কি দিয়েছিলাম, আমরা এক্স নিয়েছিলাম, আমাদের এক্স হচ্ছে অ্যারে নেম। মানে এখন আপনার অ্যারে নেম যেটা হবে এখন সেটা আপনি এখানে বসাই দেবেন অ্যারে নেমটা। তারপরে একটা না না, এরপর হচ্ছে এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে এলবি ইজ টু ইউ, এটা বলতেছি এটা কি জিনিস, আচ্ছা এখনই বলে দিই। লোয়ার বাউন্ড আপার বাউন্ড, মানে লোয়ার বাউন্ড হচ্ছে আপনার, যেমন আপনি যে বলেন যে আপনি হচ্ছে 5টা ভ্যালু নেবেন, কটা ভ্যালু নেবেন? 5টা। তাহলে লোয়ার বাউন্ড হবে হচ্ছে 1, আপার বাউন্ড হবে হচ্ছে 5। আপনি বলেন যে আপনি ভ্যালু নেবেন 10টা, তাহলে লোয়ার বাউন্ড 1ই হবে, আপার বাউন্ড কি হবে? 10। বুঝতে পারছেন? মানে লোয়ার বাউন্ড এখানে ফিক্সড আমাদের 1 ডিআরে, আচ্ছা ছোট কোড ফর 1 ডিআরে এখানে, ফর 1 ডিআরে। দেন হচ্ছে এখানে একটা কোলন দিব, কোলন দিয়ে তারপর লিখবো অ্যারে অফ ডেটা টাইপ, আপনি যেই টাইপের নেবেন ভ্যালু সেটা দিতে হবে। দেন হচ্ছে মানে এটা হচ্ছে আমাদের মেইন থিম। এরপরে হচ্ছে আমাদের ফর লুপ লাগবে, ফর লুপ নিব, সেটা ফর লুপ হতে ভালো, সেটা নিবে, বাট মেইন থিমটা থাকে ফর লুপ নিব। তারপর হচ্ছে আমাদের ওই তারপর আমাদের এখান থেকে ভ্যারিয়েবল নেম থাকে ফর লুপে, জানি ফর লুপে এখানে ভ্যারিয়েবল নেম দিয়ে, এবার এখানেও আচ্ছা এখানে 110 না, এটা আপাতত লোয়ার বাউন্ড আপার বাউন্ড লিখে দেই, লোয়ার বাউন্ড আপার বাউন্ড, আর এখানেও লিখবো লোয়ার বাউন্ড টু আপার বাউন্ড। বুঝতে পারছেন? দেন হচ্ছে আমরা এটার আন্ডারে যে এখন আপনি কোনো মেসেজ ইউজ করতে চান তো আপনি সেটা লিখবেন, আউটপুট দিয়ে মেসেজ লিখে দিবেন, আউটপুট এখানে জাস্ট লিখে দিলাম, আপনি যে প্রম্পট এখানে ইউজ করবেন দিবেন। দেন হচ্ছে আমরা দিব ইনপুট, ইনপুট দিয়ে এইখানে যে ভ্যারিয়েবল আছে ওই ভ্যারিয়েবলটাকে, সরি আমাদের এইখানে যে অ্যারে নেমটা আছে ওই অ্যারে নেমটা এখানে লিখতে হবে। এবার এটার সামনে ব্র্যাকেট দিয়ে এইখানে যে ভ্যারিয়েবল আছে ওই ভ্যারিয়েবলটাকে এই ব্র্যাকেটের মধ্যে দিতে হবে। ব্যাস এই হচ্ছে স্ট্রাকচার। নেক্সট ভ্যারিয়েবল দিয়ে এটাকে ক্লোজ করে দেব। এবার একটা দেখা এক্সাম্পল, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল আমরা যেটা নিছিলাম এক্স নিছিলাম না, তাহলে লিখলাম তাহলে ডিক্লেয়ার এক্স, তারপরে আমাদের ওই কি ছিল 5টা নিছিলাম ভ্যালু, সো আপাতত 1:5 দিলাম, 1:5। এবার এখানে কোলন দিয়ে অ্যারে অফ ডেটা কি হবে, ইন্টিজার দিলাম, আপাতত ইন্টিজার দিয়ে শর্ট করে ফেলি। তারপরে ফর লুপ, ফর এখানে ভ্যারিয়েবল নিলাম, লুপ নিলাম। আর আপনি না এখানে বেটার হয় যে আপনি যখন আপনি যদি কখনো এই অ্যারে নিয়ে কাজ করেন তাহলে বেটার হয় এখানে আপনি ইন্ডেক্স ইউজ করবেন, ইন্ডেক্স ইউজ করাটা বেটার। তাহলে বললাম যে ইন্ডেক্সের ভ্যালু কি হবে 1 to কত হবে 5। এবার এটা আমরা যে আমরা একটা মেসেজ দিয়ে দিলাম, আউটপুট এন্টার ভ্যালু দিয়ে দিলাম। এইবার আমরা কি লিখবো, ইনপুট, তারপর হচ্ছে আমাদের এক্স, মানে যেখানে কি আছে অ্যারে নেম, তাহলে অ্যারে নেম হচ্ছে এক্স, আর ব্র্যাকেটে কি যাবে ইন্ডেক্স, ব্র্যাকেটে কি যাবে ইন্ডেক্স, এন্ড লুপটাকে ক্লোজ করব কি দিয়ে, নেক্সট ইন্ডেক্স। এবার দেখেন আমাদের এটা কাজ করবে কিভাবে। তাহলে দেখেন যখন হচ্ছে আমরা এই লুপটাকে মানে এই কোডটাকে আমরা করব রান, রান করলে আমাদের এই টাইপ হলে ফার্স্টে কি হবে, ইন্ডেক্স গুলো কি হবে ফার্স্টে বলেন তো, ফার্স্টে কত হবে 1 হবে। তাই ইন্ডেক্সের ভ্যালু, এটা খালি নাম লেখা আছে, এটা ভ্যালু যখন 1 হবে তো তখন কি আমরা লুপের মধ্যে ঢুকলাম, আপনাকে বলতেছে তখন কি বলবে যে এন্টার ভ্যালু বলতেছে, আপনি এখানে ভ্যালু দিলেন 5, তারপরে কি হবে এই 5টা কি আমাদের এখানে যে স্টোর হয়ে যাবে, তার মানে এখানে এক্স অফ ইন্ডেক্স এর ভ্যালু কত 1, 1, তার মানে এক্স অফ লোকেশন 1 এ যে কি হবে 5 স্টোর হয়ে যাবে। এইভাবে হচ্ছে আমাদের সুডো কোডটা কাজ করবে। বুঝতে পারছেন? এবার তাহলে আমাদের নেক্সটে কি হবে, আমাদের ইন্ডেক্স গুলো কি হবে 2 হবে, ইন্ডেক্স ভ্যালু 2 হয়ে যাবে। ধরেন যে আমি এখানে ভ্যালু দিলাম আপনার 6, তাহলে এক্স এর লোকেশন 2 থেকে 6 যে স্টোর হয়ে যাবে। ঠিক আছে? তারপরে হচ্ছে এই সেম কাজ চলতে থাকবে, আমাদের ইন্ডেক্স ভ্যালু হয়ে যাবে 3। ধরেন যে আমি এখন এখানে ইনপুট দিলাম 3, মানে ভ্যালু ইনপুট দিলাম 3, তাহলে কি হবে এক্স এর লোকেশন 3 তে 3 স্টোর হয়ে যাবে। এবার আমাদের ইন্ডেক্স হবে 4, আমি এখানে ইনপুট দিলাম হচ্ছে 8, তাহলে এক্স এর লোকেশন 4 এ কি হবে 8 স্টোর হয়ে যাবে। বুঝতে পারছেন? তারপরে হচ্ছে আমাদের আরেকটা ভ্যালু ইন্ডেক্সের ভ্যালু হয়ে যাবে 5, আমি এখানে ইনপুট দিলাম 13, তাহলে এক্স এর লোকেশন 5 এ কি হবে 13 স্টোর হয়ে যাবে। ক্লিয়ার? তো এইটাই আমাদের সুডো কোডটা হচ্ছে এভাবেই কাজ করে। এটা বুঝতে পারছেন? আচ্ছা
এখন যদি বলেন যে স্যার এখন আমি চাচ্ছি ওই হোয়াইল লুপ দিয়ে করতে, হোয়াইল লুপ দিয়ে করতে হবে জাস্ট সেম ভাবেই আমরা ওই সেম জাস্ট ফলো কপি স্ট্রাকচার আমি দেখাই, হোয়াইল লুপের পার্টটাও দেখাই এখানে। ফার্স্টে ডিক্লেয়ার করতে হবে, এটা তো মাস্ট। দেন হচ্ছে আমরা লুপ এক্সিটের জন্য হচ্ছে তাহলে আমরা লুপ যেটা এক্সিটটা ওটা আমরা ডিক্লেয়ার করে নেই। ডিক্লেয়ার লুপ এক্সিট হচ্ছে একটা ভ্যারিয়েবল, আর এটা তো আমাদের ইন্টিজার হবে, ইন্টিজার। এবার হচ্ছে আমি লুপ এক্সিটের ভ্যালু আপাতত ইনিশিয়ালি 1 বলে দিলাম। এই নট এখানে তো ইকুয়াল সাইন দেওয়া যাবে না, 1 বলে দিলাম। এবারে হোয়াইল লুপ নিলাম, হোয়াইল লুপ নিয়ে বললাম লুপ এক্সিটের ভ্যালু নট ইকুয়াল টু কি হবে, যতক্ষণ পর্যন্ত -1 হচ্ছে। দেন ডু দিয়ে আমরা ভিতরে কি করব, আমরা হচ্ছে এখন ওই সেম ভাবে এখানে তো আবার আমাদের লুপ করা যাবে, তাহলে আমাদের এখানে এটার ভিতরে আমাদেরকে আরেকটা হোয়াইল লুপ নিতে হবে। বলতেছি কেন, কারণ দেখেন পাইথনে কিন্তু আপনাকে এইভাবে কিন্তু আপনাকে অ্যাকচুয়ালি আপনাকে অ্যারেতে ভ্যালু স্টোর করতে হবে। কেন, কারণ এখানে হচ্ছে আমাদের অ্যারে নেম, আর এইখানে যে ভ্যারিয়েবল ওইটা কিন্তু আমাদের এখানে ফর লুপে আছে। তার মানে এই ফর লুপের ভ্যালু চেঞ্জ হচ্ছে, আর ওই প্রত্যেকবার ওই মানে প্রত্যেকবার হচ্ছে আপনার যে ভ্যালুটা চেঞ্জ হয়ে আসতেছে আমরা সেই লোকেশনে ভ্যালুকে স্টোর করতেছি। তাহলে এখন এই কাজটা আমরা হোয়াইল লুপ দিয়ে করতে পারবো। তার মানে আমাকে এইটা হচ্ছে আমাদের লুপ কিসের জন্য, লুপটা ক্লোজ করার জন্য। আর এটা হচ্ছে কি আমাদের, আমরা এখন নেবো হচ্ছে আমাদের ওই লোকেশনটা কন্ট্রোল করার জন্য। তাহলে আমরা এখন দেখেন এখানে যে কাজটা করবো, আমরা এখন এখানে হোয়াইল লুপের মধ্যে বলে দিলাম যে আমাদের তাহলে এটার আগে হচ্ছে আমরা ইন্ডেক্স ইকুয়াল টু বলে নেই, ইন্ডেক্স ইকুয়াল টু 1 বলে নিলাম। এবার হোয়াইল এখানে বলে দিলাম হোয়াইল লুপ এক্সিটের ভ্যালু এখানে আছে, তাহলে এখানেও বলে দিলাম এই সেম কাজটা বলে হোয়াইল লুপ এক্সিট নট ইকুয়াল টু -1, ওই সেম কথাটা এখানে বলে দিব। দেন ডু। এবারে ভিতরে যে আমি আমাদের ইয়ের নাম কি দিয়েছি, এর নাম তো এক্স, তাহলে একটা মেসেজ দিয়ে নিয়েছি আউটপুট মেসেজ দিয়ে বললাম যে এন্টার ভ্যালু। এবার ইনপুট এক্স এর লোকেশন কোথায়, ইন্ডেক্সে। ব্যাস এটার ভিতরে ঢুকে গেলাম। এবার দেন হচ্ছে আমি এখানে আমরা ওই আমাদের ইন্ডেক্সের ভ্যালুটা কি করব, 1 করে ইনক্রিজ করব। ইন্ডেক্স ইকুয়াল টু ইন্ডেক্স প্লাস 1। দেখেন আমাদের ফর লুপে কি হচ্ছিল, ফর লুপে কিন্তু হচ্ছে আমাদের এই যে আমাদের এই কি কি জানো এটা আমাদের ইন্ডেক্সের ভ্যালু কিন্তু আমাদের ওই অটোমেটিক্যালি ইনক্রিজ হচ্ছিল, কারণ সেটা তো ফর লুপ। আর আমরা এখানে কি করলাম, যে যেহেতু এটা হোয়াইল লুপ তো আমাকে এখানে ইনক্রিজ করতে ম্যানুয়ালি। তো ফার্স্টে বললাম ইন্ডেক্স ইকুয়াল টু 1, দেন ওই 1 এ আমরা ফার্স্টে ভ্যালু স্টোর করলাম, দেন আমরা কি করলাম ইন্ডেক্সের ভ্যালু 1 করে ইনক্রিজ করলাম। এবার হচ্ছে আমি এখানে জাস্ট এন্ড হোয়াইল দিয়ে ক্লোজ করে দিলাম, এর পরেরটাও আমি এন্ড হোয়াইল দিয়ে ক্লোজ করে দিলাম। এইবার দেখেন যদি এই কোডটাকে জাস্ট এবার আমরা একটু ম্যানুয়ালি রান করে দেখি, তাহলে ম্যানুয়ালি যদি রান করি তাহলে ফার্স্টে তো আমাদের লুপ এক্সিট, আমরা তো এই লুপ এক্সিটের কোনো ভ্যালু তো আমরা ইনপুট নেইনি, ওটা তো ইনপুট নিতে হবে। তো লুপ এক্সিটের ভ্যালুটা, আচ্ছা আমার এই আমাদের ভ্যারিয়েবল একটা হলেই হবে, বেশি লাগবে না আমাদের। এই লুপে এই একটা হলেই হবে, এই সেকেন্ড লুপ লাগবে না, ওই একটাতেই হয়ে যাবে, একটাতেই হয়ে যাবে। আগে করে দেখি। তো ফার্স্টে আচ্ছা আমরা ফার্স্ট রান করি, ফার্স্ট রানে কি হবে, আমাদের লুপ এক্সিট হবে 1, লুপ এক্সিট ইকুয়াল টু ফার্স্টে তো আমরা তো 1 করে নিয়েছি। দেন হচ্ছে আমরা লুপের মধ্যে ঢুকবো, তাই না? লুপের মধ্যে ঢুকলাম, লুপে ঢোকার পর তবে কি হবে, ইন্ডেক্স ইকুয়াল টু 1, ইন্ডেক্স ইকুয়াল টু 1 হলো। দেন হচ্ছে ইন্ডেক্স আমরা দিলাম, আমাদের বলতেছে এন্টার ভ্যালু, এন্টার ভ্যালু ইকুয়াল টু আমরা ভ্যালু ইনপুট দিলাম 6। আমরা এই লুপ এক্সিট একটা ভ্যালু আমরা এখানে ইনপুট নিব, তো সো দিলাম ইনপুট লুপ এক্সিট, ইনপুট লুপ এক্সিট। দেন হচ্ছে তাহলে আমাদের এখানে নিলাম এন্টার ভ্যালু, তারপর হচ্ছে ইনপুট এক্স ইন্ডেক্স, তার মানে এক্স এর লোকেশন ইন্ডেক্সে, তাহলে আমাদের ইন্ডেক্স কত 1, এক্স এর লোকেশন ইন্ডেক্স আমরা কি করলাম 6 টাকে আমরা নিয়ে গেলাম। তারপরে কি বলছি, ইন্ডেক্স ইকুয়াল টু ইন্ডেক্স প্লাস 1, তাহলে তাহলে আমাদের কত ছিল, আমাদের ইন্ডেক্স কত ছিল 1, এখন হয়ে যাবে 2 হয়ে গেল। তারপরে ইনপুট লুপ এক্সিট, লুপ এক্সিটে একটা ভ্যালু আমরা ইনপুট দিলাম, লুপ এক্সিট আমরা দিলাম হচ্ছে এবার 6। তার মানে কি আমাদের এই লুপটা কন্টিনিউ হবে।
লুপটা কন্টিনিউ হবে। এবার যাব সেকেন্ড রানে আসলাম। সেকেন্ড রানে আসার পর আমাদের এটা কত হবে 6, লুপের মধ্যে ঢুকবে। এবার আমাদের ইন্ডেক্স গুলো কি হবে 2, আগে তো 2 ছিল, ভ্যালু আমি এবার ইনপুট দিলাম হচ্ছে 9, তাহলে x এর লোকেশন 2 তে এখন যাবে কে 9 চলে যাবে। ইন্ডেক্স ইকুয়াল টু ইন্ডেক্স প্লাস 1 হয়ে 3 হয়ে গেল, লুপে যেটা আমি দিলাম হচ্ছে 0, তার মানে আমাদের লুপটা এখনো চলবে। থার্ড রানে আসি, তাহলে আমাদের লুপে ভ্যালু দিয়েছিলাম 0, তার মানে কন্ডিশন ম্যাচ করতেছে, লুপের মধ্যে ঢুকলো, আমাদের ইন্ডেক্স লাস্ট আসছিল 3, আমি এর ভ্যালু ইনপুট দিলাম হচ্ছে 7, তাহলে x এর লোকেশন 3 তে 7 চলে গেল, আর ইন্ডেক্স ভ্যালু কত গেল 4 হয়ে গেল, লুপ পেজে আমি দিলাম ভ্যালু -1, তাহলে কি হবে আমাদের লুপটা ক্লোজ হয়ে যাবে। ক্লিয়ার? এইভাবে কিন্তু হচ্ছে আমরা চাইলে কিন্তু মানে আপনার যেভাবে ইচ্ছা আপনি সেভাবে লুপটাকে আপনি পাবেন কন্ট্রোল করতে ইউজিং সুডোকোড। ক্লিয়ার? তাহলে এই পার্টটা তো গেল, আমরা ভ্যালু ইনপুট নিলাম। আচ্ছা, এবার এটুকু করে দিই। ওয়ান ডে এতে আর কোনো কিছু নাই। ও, এবার জাস্ট দেখাবো যে ভ্যালু সার্চিং টেকনিক, এটা দেখাবো ভ্যালু সার্চিং টেকনিক। আমরা এক কাজ করি, ধরেন যে আমরা হচ্ছে এখানে 5টা ভ্যালু নিয়ে এলাম, ইকুয়াল টু 7, 3, 4, 9, 1। এবার হচ্ছে ধরেন সার্চ ভ্যালু নাম দিয়ে আমরা একটা ভ্যারিয়েবল নিলাম, আর এখানে হচ্ছে আমি লিখলাম হচ্ছে 9। এখন আপনাকে বলতে হবে 9টা কোন লোকেশনে আছে। বেসিক্যালি মানে 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 অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের 9টা কোন লোকেশনে আছে, লোকেশন 4 এ আছে। পাইথনে থিঙ্ক করবো না, আমরা কি বললাম যে অ্যাকচুয়ালি কোথায় আছে, লোকেশন 4 এ। পাইথনে আছে লোকেশন 3 তে, বাট ওইটাকে আমরা 4 এ কনভার্ট করে নিব, সেটা দেখবো কিভাবে করবো। তাহলে এখন ইভেন ধরেন যে এমন হতে পারে যে এখানে আপনার ভ্যালু আছে 100, এখন সার্চ ভ্যালু হচ্ছে আপনাকে ইনপুট দিবেন, এন্ড ওই আপনি যে ভ্যালুটা ইনপুট দিবেন ওই ভ্যালুটা আপনার এখানে কোথায় আছে আপনি সেটা ফাইন্ড আউট করতে হবে, একই জিনিস। আমরা এখন অ্যাকচুয়ালি দেখবো যে এখন এই 9টাকে আমরা ফাইন্ড আউট করবো কিভাবে। তো আসেন আমরা এখান থেকে আগে অ্যাকচুয়াল প্রসেসটা দেখি। দেখি ফার্স্ট সার্চটা অ্যাকচুয়ালি কি হবে, যে এইখানে আমরা যে ভ্যালুটা ইনপুট দিছি ভালো করে দেখেন, তাহলে আমরা চেক করবো ইফ, আমাদের এখানে কন্ডিশন লাগবে ইফ সার্চ ভ্যালু যে ভ্যালুটা সেইটা আমার x এর লোকেশন 1 এ আছে কিনা, তাহলে এখানে কি দেবো x অফ 1, তালিকাবদ্ধ এই লোকেশনে আছে। এখন যদি থাকতো তখন আমরা প্রিন্ট দিয়ে বলতাম, ভ্যালু ফাউন্ডেড এট লোকেশন 1। বুঝতে পারছেন? তার মানে কি আমাদের এই প্রসেসটা 5 টাইমস চলবে না। এটা 2, এটা 2, এটা 3, এটা 3, এটা 4, এটা 4, এটা 5, এটা 5। কেটে বুঝছি। এখন আপনি ধরেন যে আপনি হচ্ছে লোকেশন 2 তে ভ্যালু পেয়ে গেছেন, তারপরেও কিন্তু আপনার সবগুলো সার্চিং চলতে থাকবে, মানে বেসিক থিম যেটা। তাহলে এখন যদি আমার ভ্যালু হয় 100টা, তাহলে কি আমি এরকম 100 বার লিখবো? তো লেখা তো অনেক টাফ, লুপ ইউজ করবো। তার মানে আমাদের কিন্তু অ্যাকচুয়াল সার্চিং টেকনিক কিন্তু এটাই। খালি দেখেন, তাহলে আপনাকে জাস্ট কিন্তু এখানে এই লোকেশনটা আপনাকে জাস্ট কন্ট্রোল করতে হবে, যে ফার্স্ট লোকেশন 1, তারপর লোকেশন 2, লোকেশন 3, আপনাকে এটাকে জাস্ট আপনাকে কন্ট্রোল করতে হবে। তো কন্ট্রোলটা কিভাবে করবো দেখেন, আমরা চলে আসলাম এখন ফর লুপ নিলাম, ভ্যালু তো 5টা, তাহলে ফর আমি নিলাম হচ্ছে ইনডেক্স ইন রেঞ্জ। এখন এইখানে হচ্ছে আমি রেঞ্জটা ইউজ করবো আমাদের লোকেশন 0 থেকে, তাহলে হচ্ছে 0, 1, 2, 3, 4, তাহলে আমরা এক বেশি নিব 5, আমরা পাইথন এক বেশি নেই ফর লুপে, এক বেশি নেই। তো এইবার এইখানে ওই সার্চটা বলে দেবো, ইফ সার্চ ভ্যালু ইকুয়াল টু এক্স এর লোকেশন। এখন পাইথনে আমাদের এই 7 লোকেশন কত,
পাইথন 0। আর ইন্ডেক্সের ভ্যালু আমাদের বলেন তো এখানে ফার্স্টে কত হবে? ইন্ডেক্সের ভ্যালু 0, তারপরে 1, তারপর 2, তারপর 3, তারপরে 4। তাহলে এই ইন্ডেক্সটাকে হচ্ছে আমরা এখানে এক্স এর মধ্যে বলে দিব। বুঝতে পারছেন? তা কাকে কেন? কারণ আমাদের এখানে এটা ভ্যালুটা ফার্স্টে 0 হবে, তারপরে 1, তারপর 2, তারপর 3, তারপর 4। এই যে তার মানে কি ফার্স্টে আপনার যখন হবে ইন্ডেক্সের ভ্যালু 0, তখন হচ্ছে এই সার্চ ভ্যালুর সাথে আপনার এই ভ্যালুটাকে কম্পেয়ার করবে। তারপরে ইন্ডেক্স ভ্যালু হবে 1, তখন আপনার এই লোকেশন 1 এর সাথে এটা কম্পেয়ার করবে, এই ভ্যালুটা 5 টাইমস কম্পেয়ার করবে। ক্লিয়ার? এবার দেন হচ্ছে আমরা এখানে যদি এই কন্ডিশনটা ম্যাচ করে তখন এটা আমরা যে প্রিন্ট দিয়ে বলে দিলাম ভ্যালু বাউন্ডেড এট লোকেশন, এবার এখান থেকে বের হয়ে কমা দিয়ে ইন্ডেক্স, মানে যে লোকেশনে পাবো সেই লোকেশনে এখানে বসে যাবে। ক্লিয়ার? রান করি। এই যে ভ্যালু বাউন্ডেড লোকেশন 3, লোকেশন 3 তে আছে, এই যে 0, 1, 2, 3। কিন্তু এখন কথা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, এখানে আমাদের টেকনিক্যালি ঠিক আছে লোকেশন 3 তে পাইছে, কিন্তু অ্যাকচুয়ালি কোথায় আছে, কোন লোকেশনে? 4 এ আছে। তাহলে আমরা এই 4টাকে এখানে কি মেনশন করব? হ্যাঁ, এই ইন্ডেক্সে এখানে +1 বলে দেব, মানে আপনি পাইথনে আপনি যেখানে পাচ্ছেন ভ্যালুটা তার সাথে 1 অ্যাড হয়ে যাবে। রান করি, 4 চলে আসছে। বুঝতে পারছেন? সিম্পল কনসেপ্ট। এবার এইটাই কিন্তু আপনি চাইলে কিন্তু আপনি পাইথনে করতে পারেন, সরি কি বলি, সুডো করে করতে পারি, সুডো কোড। তাহলে এখন এটা হিসেবে মাথায় রাখতে হবে, যখন আপনি সুডো করে করবেন তখন হচ্ছে আপনাকে এই ভ্যালুগুলো আপনাকে ইনপুট নিয়ে নিতে হবে। তো এখন ইগনোর কোনো বিষয় না, আমরা আগে ডিক্লেয়ার করে নিই অ্যারেটা। অ্যারে হচ্ছে এক্স, এখানে ভ্যালু তো 5টা, 1:5। তারপর হচ্ছে কোলন দিয়ে অ্যারে অফ ইন্টিজার। দেন হচ্ছে এটার আন্ডারে যে আমরা এখন ফার্স্টে আগে, সরি এটা আন্ডারে না, দেন হচ্ছে আমরা এখন ফার্স্টে আমরা আগে ইনপুট নিয়ে নিই। সো ফর ইন্ডেক্স 1 to 5, দেন হচ্ছে একটা মেসেজ দিয়ে দিই যে আউটপুট এন্টার ভ্যালু, এই এন্টার ভ্যালু, এন্ড দেন এটার পরে যে আমরা দিব ইনপুট এক্স এর লোকেশন ইন্ডেক্স, আমরা ভ্যালুগুলো ইনপুট দিয়ে থাকবো, দেন নেক্সট ইন্ডেক্স দিয়ে আমরা লুপটাকে ক্লোজ করে দিলাম। ক্লিয়ার? এইবার হচ্ছে আমরা এইটুকুর কাজ করব। সো ফর হবে কিসে? ফর হবে ক্যাপিটালে, আর এটা তো জাস্ট সিম্পলি রেঞ্জ বলে দিব 1 to 5। দেন এখানে ইফ ক্যাপিটালে হবে, আর এখানে ইকুয়ালস একটা দিলেই হচ্ছে এক্স অফ ইন্ডিয়া সেম। এবার এটা নিচে যে ওখানে কোলনটা কেটে দিলাম, দেন লিখে দেন এর আন্ডারে যে প্রিন্টে যায় কি হবে আউটপুট, এটা ক্লোজ করে দিলাম। এখন বলেন তো আমাদের এখানে কি এটা কি লাগবে ইন্ডেক্স +1? তাহলে কি লাগবে? ইন্ডেক্স লাগবে, কারণ আমাদের শুরু করে লোকেশন 1 থেকে স্টার্ট হয়। এবার আমরা ইফটাকে ক্লোজ করলাম এন্ড ইফ দিয়ে, দেন ফরটাকে ক্লোজ করলাম, নেক্সট ইন্ডেক্স, বেস কাজ শেষ। এই সেম জিনিসটাকে আমাদের পাইথন শুরু করে বের করব। ক্লিয়ার? আচ্ছা, এই এই যে আমরা যেটা এখন দেখলাম এইটারই একটা সিম্পল একটা নেম আছে, এটা আপনি হয়তো শুনছেন, ইভেন আপনি এখান থেকে কোশ্চেন, সেটা হচ্ছে লিনিয়ার সার্চ। নাম শুনছেন না? এটাই সেই লিনিয়ার সার্চ টেকনিক। বুঝতে পারছেন? এটাই হচ্ছে লিনিয়ার সার্চ। ক্লিয়ার? আচ্ছা, আজকে এটুকুই থাক, এটুকুই বাসায় যে ভালো করে দেখবেন কিন্তু। হ্যাঁ, আমি ভিডিও সেন্ড করে দিচ্ছি, ভালো করে দেখে এই সবগুলো কোডগুলো সুন্দর করে নোট করে রেখে দেবেন।